স্পষ্টভাবে লেখা আছে অ্যাটলিস্ট এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ কমপক্ষে একজন টেকনিশিয়ান অ্যাপ্লাই করতে পারবে। যেখানে কমপক্ষে লেখা আছে মানে এটা লোয়ার লিমিট, তার মানে অবশ্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মধ্যে তো আমরা অবশ্যই এসএসসি পাস না, আমরা হায়ার ডিগ্রিধারী। তাহলে যেখানে অ্যাটলিস্ট লেখা আছে সেখানে অবশ্যই হায়ার ডিগ্রিধারীরা অ্যাপ্লাই করতে পারবে, তাদের সার্কুলারেই লেখা আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা আমাদের এই বিষয়টা সার্কুলার থাকার পরেও তারা টালবাহানা করছে এবং তারা আমাদের এই অ্যাপ্লাই করার পথটা রহিত করার অপচেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে আমরা জুলাই আন্দোলন করেছিলাম কোটা বোঝাকে উচ্ছেদ করার জন্য, মেধার মূল্যায়নের জন্য এবং যোগ্যদের হাতে যোগ্য জায়গা তুলে দেওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেসকোতে 8ম গ্রেডে 100% এসএসসি পাস ডিপ্লোমা টেকনিশিয়ান দ্বারা পরিপূর্ণ করা হচ্ছে। তারা বলার চেষ্টা করে যে এটা তো ডিপ্লোমা শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হচ্ছে, এটা কোনো কোটা নয়। যে জায়গায় মেধার সঠিক প্রতিযোগিতা নেই সেটাকে তারা কোটা কিভাবে বলে না সেটা আমাদের বোধগম্য নয়। আমরা বলতে চাই তারা 33% কথা বললেও আমরা দেখতে পাচ্ছি সেখানে 150টা পদ 100টা পদ ফাঁকা থাকার কথা, সেখানে তারা সিস্টেম করে ফ্যাকাল্টি ক্যান্ডিডেট রুল করে সিনিয়রিটি রুল অ্যাপ্লাই করে তারা সেখানে 1টা 2টা করে পদ উন্মুক্ত করছে এবং বাকি পদগুলো টেবিলের নিচে বা ব্যাকডোর দিয়ে ওপেন করছে। তাই আমরা সুস্পষ্টভাবে বলতে চাই প্রথমত 7ম গ্রেডে নেসকোর 7ম গ্রেডে সরকারি প্রকৌশলীর ক্ষেত্রে কোন রকম প্রমোশন কোটা আমরা মানব না এবং আমরা চাই এইখানে শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারী অর্থাৎ যোগ্যতমরা এখানে সুযোগ পাবে। আমাদের আরেকটি দাবি হচ্ছে 8ম গ্রেডে 100% ডিপ্লোমা কোটা সেটাকে উচ্ছেদ করে এখানে সুস্পষ্টভাবে পরীক্ষার মাধ্যমে যোগ্যদের সুযোগ করে দিতে হবে এবং তাদের যে প্রচলিত 33% কোটার নিয়ম রয়েছে সেটাকে খুবই দ্রুততম সময়ের মধ্যে লিমিটের মধ্যে রাখতে হবে এবং বাড়তিগুলো তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দিয়ে বাতিল করতে হবে। ধন্যবাদ সবাইকে।